বন্ধুরা, আপনাদের ছেলে মেয়ে কি 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে? তাহলে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভূগোল সাবজেক্টের 3 নম্বরে যে 4টি কোশ্চেন থাকে, তার কোশ্চেন নাম্বার 4.2-এর একটি কোশ্চেন 3 নম্বরে করতে হয়, দুটো দেওয়া থাকে। তার আজকে উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধু, চলো শুরু করি। টার্গেট মাধ্যমিক 3 নম্বরে 4টা কোশ্চেন থাকে। 4.2-এর দাগে যে কোশ্চেনটি থাকে, বজ্র ব্যবস্থাপনা, এটা পড়েছি 2017 সালে কোশ্চেনটি। এর উত্তর তোমরা পেয়ে যাবে সাঁতরা পাবলিকেশনে 237 পৃষ্ঠার 30 নম্বর কোশ্চেন এবং রায়মার্টিনে 238 নম্বর পৃষ্ঠার 10 নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি লিখো। 2018 সালে কোশ্চেনটি পড়েছে। এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 236 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পয়েন্ট এবং মোদকের 70 নম্বর পৃষ্ঠাটি রয়েছে। পরে কোশ্চেন, বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়, অথবা 3R দিয়ে কোশ্চেনটি থাকে। কোশ্চেনটি পড়েছে 2018 সালে। এর উত্তর তোমরা পেয়ে যাবে সাঁতরা পাবলিকেশনের 236 নম্বর পৃষ্ঠার 29 নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনার তোমাদের ভূমিকা কি? এর উত্তর তোমরা পেয়ে যাবে সাঁতরা পাবলিকেশনে 229 পৃষ্ঠার 12 নম্বর কোশ্চেন, ওরিয়েন্টাল বইয়ের 72 নম্বর পৃষ্ঠা এবং রায়মার্টিনের 237 নম্বর পৃষ্ঠার 7 নম্বর কোশ্চেন, মোদকের 70 নম্বর পৃষ্ঠাটি রয়েছে। পরবর্তী কোশ্চেন, বজ্র ব্যবস্থার প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করো। কোশ্চেনটি 2020 সালে পড়েছে। পরবর্তী কোশ্চেন, বজ্র ব্যবস্থায় 3টি প্রয়োজনীয়তা লেখো। কোশ্চেনটি 20 সালে পড়েছে, 23 সালে পড়েছে। এর উত্তর তোমরা ওরিয়েন্টাল টেক্সট বইয়ের 72 পৃষ্ঠায় পাবে, সাঁতরা পাবলিকেশন 234 নম্বর পৃষ্ঠার 24 নম্বর কোশ্চেনে পাবে, মদকের 68 নম্বর পৃষ্ঠা কোশ্চেনটি পাবে। এরপরে ভাগীরথী ও হুগলির উপর বজ্রের প্রভাব উল্লেখ করো। 2023 সালে কোশ্চেনটি পড়েছে। এর উত্তরটা ওরিয়েন্টালে 72 নম্বর পৃষ্ঠায়, সাঁতরা পাবলিকেশন 224 পৃষ্ঠায় এবং মদকের 70 নম্বর পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। পরবর্তী কোশ্চেন তোমাদের সামনে, বজ্র ব্যবস্থায় 4R এর ভূমিকা কি? এর উত্তরটি সাঁতরা পাবলিকেশনে 237 নম্বর পৃষ্ঠার এবং 238 নম্বর পৃষ্ঠাটি রয়েছে। স্যানিটারি ল্যান্ডফিল কি? এর সুবিধা অসুবিধাগুলো কি? এটি রায়মার্টিনের 237 নম্বর পৃষ্ঠার 9 নম্বর কোশ্চেন। বজ্রের পুনঃব্যবহার ও বজ্রের পুনঃনবীকরণের পার্থক্য উল্লেখ করো। এটি উত্তর রয়েছে তোমাদের রায়মার্টিনের 244 নম্বর পৃষ্ঠার 4 নম্বর কোশ্চেন। তো তোমাদের এখান থেকে 24 সালে পড়েছে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের পার্থক্য। 17 পর্যন্ত 24-এ পড়ে গেছে। তাহলে এই কোশ্চেনটা তোমাদের বাদ দিতে হবে, এটা তোমাদের বাদ। এরপরে পরিবেশের উপর বজ্রের পদার্থের 3টি প্রভাব লেখো। এটিও তোমাদের 19 সালে পড়েছে, 24 সালে পড়েছে। তার মানে এখান থেকে প্রত্যেক বছর 2টো কোশ্চেন দাগ নাম্বার 4.2-এ থাকে, তোমাদের একটি করতে হবে। তাহলে আশা করি এইগুলো থেকে তোমরা শিওর 2টো থাকলে একটা করতে হবে, 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধু, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের একটা তোমাদের উত্তর